এটা কি ভাই? মাছের খাবার? আরে মতো এই হচ্ছে আমাদের আদিত্য, খুব ভালো ছেলে, মাছ পোষে। বাড়ি মে ভূত হ্যাঁ, বাড়ি মে ভূত ওই ভালো কাজ করেছিলাম বলে দিয়েছি। তুমি খুব ভালো কাজ করে একদম নাম্বার 1 কাজ করেছিলাম। এটা কি বাইক চালানো হচ্ছে ভাই? হ্যাঁ নেশা। হে হোয়াটসঅ্যাপ মাই অল ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটা নতুন ভিডিওতে। কি বলি, অনেক দিন হয়ে গেছে ভিডিও ছাড়েনি, আর কিছু বলার নেই। আমার এক্সাম পরে অনেক সময়, মানে আগের মাসে তো আমার পুরো এক্সাম দিয়ে গেল, আর তার মাঝখানে তারপরে আবার একটা হয়েছিল ঘটনা এক্সামের আগেই। তাই জন্য নাহলে এক্সামের আগে একটা আমি ভিডিও ছেড়ে দিতাম, ছাড়তাম না এমন একটা ভিডিও ছেড়ে দিতাম, কিন্তু এক্সামের সময় আসলে হয়েছিল আমার ফ্যামিলির একটা প্রবলেম হয়ে গেছিলো, হসপিটালে ভর্তি ছিল আমার বাবা প্রায় 1 মাস ধরে। তো সেটা নিয়ে বেশি ভাটাবো না, আসলে স্ট্রোক হয়েছিল, মেন কথা স্ট্রোক হয়েছিল, তার জন্যই আমার বাবার 1 মাস ধরে তখন ভর্তি ছিল, তাই জন্য ভিডিও মানসিকতাও চলে গেছিলো ভিডিও বানানো। তার পরেই আমার এক্সাম ঢুকেছে, মানে বাবা বাড়িতে ফিরেছে তার 1 সপ্তাহ পর থেকেই আমার এক্সাম, তাই না ভিডিও বানাতে পারছি না আর কিছু করতে পারছি। তো তার জন্য ভেরি মাচ সরি আমার বন্ধুরা যারা আমাকে ফলো করে রেখেছে, আর যারা দেখছো ভিডিওটা তার জন্য ভেরি মাচ সরি। আবার আমি একদম কন্টিনিউয়াসলি ভিডিও ছাড়ার চেষ্টা করবো। সো টিল দেন, আজকে যে ভিডিওর কারণ তোমরা নিশ্চয়ই ফার্স্টে দেখতেই পেয়েছো। তো আজকে হচ্ছে আমার একটা খুব কাছের বন্ধু, যে হচ্ছে আসলে ছোটোবেলা থেকে, মানে যখন আমরা স্কুলে পড়তাম ছোটোবেলা থেকে আমার সাথে পড়ে, সেই বন্ধু যারা এখন আমরা গান বাজনা করি একসাথে, যারা জানো না আমরা গান বাজনা করি একসাথে, ও ক্ল্যাপ বক্স বাজায়, গিটার বাজাই, আরেকজন আছে গিটার বাজায়। তো তার আজকে জন্মদিন, তো তার বাড়িতেই যাওয়া হচ্ছে। ভাবলাম ব্লগ যখন বানাতে হয় কিছু ভালো জিনিস দিয়ে স্টার্ট করি, কোনো শুভ কাজ দিয়ে, ভালো কাজ দিয়ে, তাই জন্য ওর বাড়ি যাচ্ছি, আছে জন্মদিন, এনজয় হবে, চলো যাওয়া যাক, লেটস গো। আর হ্যাঁ, আমাকে যারা জানো, আই এম সুব্রত, দিস ইজ টু ইয়োর টাইম, লাইক ইয়োর টাইম। A few moments later. তো তৈরি হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ, মুখ টুক ধুয়ে একদম রেডি ফেডি, জামা প্যান্ট পরে নিয়েছি। আরে বন্ধুর বাড়ি যাচ্ছি, একটু তো তৈরি হয়ে যেত। মেন কথা হচ্ছে ওর বাড়িতে যাচ্ছি, কিন্তু ও জানে না যে একটা ছেলে যাবে, মানে আমাদের দুজনকে বলেছে। এবার আমরা প্র্যাঙ্ক করেছি যে ও যাবে, মানে যে আরেকজন সে আসছে, এবার ও একটা শখ খাবে হুট করে, যেমন দেখবে যে হ্যাঁ আসবে। তো লেটস গো, যাওয়া যাক, টাটা। তো বেরিয়ে পড়েছি রাস্তায়, এখন রাস্তায় আছি। আমার যে বন্ধুটা আরেকটা, যার সাথে যাবো, বাইক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, উফ গিটার নিয়ে যাচ্ছি এখন পিছনে, দেখতে আছে। মানে ও বলছিল যে গিটার নিয়ে আসিস, ও ক্ল্যাপ বক্স বাজাবে, আমরা গান করবো। তো ওখানে ভালোই জমজমাট পরিস্থিতি হবে আমাদের তিনজনের মধ্যে, এমনি তো হয় ভাই, যখন আমরা এই করি গান বাজনা বিশাল জমজমাট পরিস্থিতি হয়। ও এক করে, আমি এক করি, মাঝে মধ্যে এরকম কন্দল হয়। তো কোথায় মালটা গেল, কোথায় দেখতে পাচ্ছি না। A few moments later. আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ও মালটা বলে মেন রোডের দিকে আসতে। মেন রোডে কোথায় দাঁড়িয়ে আছে, ওই দেখো আরেক ছাগল মেন রোডের ওখানে, ওখানে দাঁড়িয়ে আছে মেন রোডে, দে মেন রোডে। একে বলেছি আমি দাঁড়াতে ওদিকে, ও দাঁড়িয়ে আছে মেন রোডের ওখানে, কোনো মানে হয়? হাই ফোক্স, ওইসব ফোক্স নেই, ওইসব ফোক্স নেই। এই ভাই ওকে বলেছি জানিস তো, তুই আসছিস না। ও বলছে কেন কেন আসছিস না? আমি বলেছি যে ও মাকে আনতে গেছে। তাহলে আমার সাথে হ্যাঁ বেরোতে হবে, মানে তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি। আমরা বলেছি যে ওর বাড়িতে 8টা থেকে 9টা অবধি থাকবো। এবার এ বলে চলে যাবে বাড়িতে, কেন নাকি মাকে আনতে হতে হবে। ব্যাস প্রবলেম হয়ে গেছে। এবার আমিও যদি সাইকেল নিয়ে না যাই, তাই জন্য বাইকে করে ফিরতে হবে। চল যাওয়া যাক। এই আস্তে বাইক চালাবি, কচি মানুষ, ঠিক আছে? এই গিটার নিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো এইসব ফ্যামিলি কন্টেন্ট ভাই বলতে নেই। দেখো কেউ বলবে যে আমরা বাইকে যাচ্ছি, সাইকেল আমাদের থেকে আগে চলে যাচ্ছে। এটা কি বাইক চালানো হচ্ছে ভাই? নেশা আগে, দেখ তোর আগে পা চালিয়ে চলে যাচ্ছে, আমাদের আগে পা চালিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমরা ভাই রোদের যা আলো, পিছনে কি দেখাবো, পিছনে বিশাল কালো করে এসছে মেঘ, কিন্তু সামনে এখানে পুরো রোদে ভর্তি। চল আদিত্য আবার ভাবছে যে আমিও আসছি না কেন, তখন ভাবছে যে বেচারা একটা লস হয়ে যাবে, বেচারা একটা লস হয়ে যাবে। কি বলছে ও রেগে গেছে, মানে বিশাল রেগে গেছে। ও বলছে যে ভাই কেন আসছিস না তোরা, সকাল থেকে বললাম। আরে ভাই আমি তো আসছি, আমি সুবিধা কথাটা আর বলিনি। তখন আসি রে আসতে চালাচ্ছে, এই হয় চালানোর টাইমে যখন চালায় এইভাবে চালায়। 2000 years later. এই হচ্ছে ওর বাড়ির রাস্তা, আমি কাছাকাছি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই জায়গাগুলো তো যদি আসতে না চালায় একটা মানুষ, দিল আমার পিছনটা এর মতো প্রো রাইডার ছাড়া আমাকে নিয়ে পর্যন্ত সিট করে উঠে যেতে পারে। চলে এসছি আমরা আদিত্যর বাড়িতে, এই আসতে। এই চলে এলাম,
এই হচ্ছে এই বাড়িটা, দেখতে পাচ্ছি এই হচ্ছে এই উপরতলায় থাকে মালটা। তবুদা এই হচ্ছে সেই ছেলেটা, আমার বন্ধু। ভাই ভাই এটা কি হচ্ছে ভাই? এটা কি ভাই? এটা কেন নর্মাল হলে চলতো না ভাই? এটা দরকার ছিল। হ্যাঁ আজকে চশমা হ্যাঁ এটা আজকে দরকার ছিল। বাড়িতে থাকলে একটু অন্ধ হয়ে যায়। এর শখ লেগে গেছে একে দেখে। ভাই কেমন লাগছে আপনার ওকে আজকে দর্শন দেখে ওনার? ওর থেকে আমায় সেক্সি লাগছে। হ্যাঁ ওটাই ভালো। আর সবার থেকে আমাকে বেশি ভালো লাগছে কিন্তু যাও করেছে। ভাই এটা কি ঠিক? তুই যে যেভাবে আজকের দিনে একটু ভালোভাবে সাজতে, এটা কি? আরে এটা কাল থেকে কাজ এটা কি হাফ প্যান্ট কেন? ঘেমে হাফ প্যান্ট কেন? ঘেমে আছি দেখ এটা হাফ প্যান্ট তাই? এটা জন্মদিন এইভাবে সেজে আছে। আরে তুই ভিতরে এটা হাফ প্যান্ট মানা যায় আজকে হাফ প্যান্ট পরছে। ছ্যা, আমরা এলাম ওর ঘরে আজকে, ভাবলাম একটু পার্টি হবে, হাফ প্যান্ট পরে বসে আছে। আরেকজন দেখো ওই আরে আয় রে। ও তোকে তুই বাড়ি যাবে কি করে? ও তো চলে যাবে সাতটাতে। আমি হেঁটে চলে যাবো, তুই আছিস তো? ছেড়ে দে আমার। হচ্ছে এর নাম হচ্ছে আদিত্য বেরা। হ্যাঁ আসতে ফ্যামিলি কন্টেন্ট। এ হচ্ছে আদিত্য বেরা, এ আমার সাথে স্কুলে পড়তো। একে আমরা অ্যাডপ্ট করেছি। এ আগে এটা কি ফেসবুকে? হ্যাঁ এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় যায়। ছি ছি ছি। ছি আমরা একে অ্যাডপ্ট করেছিলাম। হ্যাঁ কারণ এ কারোর সাথে কথা বলতো না। এখন দেখতে পাচ্ছ কি অশ্লীল কাজ ও শিখিয়েছে। ওই ছেলেটা শিখিয়েছে। আমি হ্যাঁ এই হচ্ছে এসব কাজ করতে। কি 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 সামনে এসে কথা বলেন। কি বলেন? সামনে এসে কথা বলেন। এখন কথা বলার মুখ নেই, আমি আছি তো। তো স্যার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আর নিচে নামুন না, কতটা মন্দিরের উপরে থাকে। ঠাকুর সবসময় উপরে। বাবা নিজেকে সেলফ ডিক্লেয়ার্ড ঠাকুর আমাকে বলে। বলে না, আমি তো আজকে সবে এ ভাই নিতে পারবো না, বিশাল ভারী। চেষ্টা তো করো। ছি গাইস ছি। আর এখন বাইরে আরেকজন দাঁড়িয়ে আছে, এখনো ঢুকছে না। আমার মাকে দেখাচ্ছে। বউকে দেখাচ্ছে। এগুলো ভিডিও করছে, এগুলো আবার কেউ ভিডিও করে? ভিডিওর কোয়ালিটি আন ভাই, ভিডিওর কোয়ালিটি আন। এই যে এখন আসছে সবে। এই তো ক্ল্যাপ বক্স, এই যে জিনিস যেটা ও বাজায় এখানে, এটাই তো আমাদের মেন জিনিস, গিটার ক্ল্যাপ বক্স। আর এই ক্ল্যাপ বক্সের প্লেয়ার চলে এসছে। আজও বাজিয়ে দেখাবি। আর এটা হচ্ছে সেই রুম যেখানে আমরা প্র্যাকটিস করি মাঝে মধ্যে। এ ভাই তাহলে তো ওদেরকে তো আমাকে টাকা দিতে হবে তো, তাই না? মোস্ট ওয়ান্টেড গিয়ে যদি থাকে সেটা হচ্ছে আমাদের মধ্যে এইসব ওপেনে করতে নেই, ভালো ছিল। এইসব ওপেনে করতে নেই, এইসব করার জন্য প্রাইভেটে করতে হয়, ইনকগনিটো মোড। আজকে সমুদার জন্মদিন, কিন্তু সমুদাকে লাগছে আজকে এইসব দেখানো যাবে না। এই একটা জিনিস কিনেছে আমাদের। কিনেছিস না দিয়েছিল তোকে? দিয়েছে। হ্যাঁ দিয়েছে। ওর যেখানে কি করিস পার্ট টাইম। ভালো কাজ করেছিলাম বলে দিয়েছে। তুমি খুব ভালো কাজ করেছো। একদম নাম্বার 1 কাজ করেছিলাম। এই যে জিনিসটা দিয়েছে, এই জিনিসটা, এটা যদি সাউন্ড শোনানো হয়, প্রাকৃতিক দুর্যোগ স্টার্ট হবে যদি এর সাউন্ডটাও ভালো, কিন্তু এর সাথে যে মাইকটা দিয়েছে বিশাল বিচে। মাইকটা দেখা আসতে ভাই আসতে। এই হচ্ছে আমাদের মেন গিটারিস্ট, আমি ভোকালিস্ট, আর এই হচ্ছে ক্ল্যাপ বক্স প্লেয়ার যে পিছনে গেল, যার জন্মদিন আছে। মানে আজকে আমাদের ড্রামারের জন্মদিন। আহা রে, এই যে মাইক, এই মাইকটা দেখি, এই যে মাইকটা মানে এটাই হেজে দিয়েছিল। মানে ব্যাপারটা হচ্ছে মিউজিক সিস্টেমটা একদম পুরো ঠিক আছে, মাইকটাও ঠিক আছে, কিন্তু যখন এটা দুটো একসাথে কানেক্ট করা হয় তখন এর পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় মিক্সার ছাড়া। এখন বুঝতে পারছি। হ্যালো এই তো এই না হলে মেন আসল জিনিস। কি ভাই এরকম করে আমার শরম লাগলো। তুই যেটা করছিলিস কিছুক্ষণ আগে, ওটা দুজনে দেখলে তো এমনি শরমে পাগল হয়ে যায়। ভাই বলেছিলাম বিচ্ছিরি কেস হবে। এরা দুজন হচ্ছে ফার্স্ট নাম্বার কেস। ব্যাপারটা হচ্ছে ওর সাথে আমরা এগুলো, হ্যাঁ ওর ব্যাপারটা সাথে কিন্তু আমরা হাত তো ও দেয়, ও নেয়। হ্যাঁ ও তো নেয়, আমাদেরটা নেয়। দেখুন এখানে খাবার নেওয়া দেওয়ার কথা হচ্ছে আর টাকা নেওয়ার কথা হচ্ছে। এখানে কি ডোন্ট স্টপ, কিছুই দিবি না। লেখাটা একটু দেখ। এই ফ্যামিলি কন্টেন্ট। আজকে ও গিফট আনেনি, তার কারণ হচ্ছে এই হচ্ছে আজকে এখন ক্ল্যাপ বক্সটা বাজাবে। মানে আমি রিকোয়েস্ট করেছি যাতে আমাদের দেখ কি সব করছে। এর নাকি জন্মদিন, তো বাজা দেখি কি বাজায়।
আমি ওকে বলতে পারি যে ও খুব ভালো বাজায়, আজকে ওর বাজা এই গান স্টার্ট হয়েছে, এই কপিরাইট খাবো এই আর একটু প্রথম থেকে দিই। পারফেক্ট হতে হবে না, তুই শুধু বাজিয়ে দেখা যে তুই ঠিকঠাক বাজানোটা আমি দেখতে চাই। ওই কপিরাইট খাই আমি জানি না ভাই। কপিরাইট ক্লেমের জন্য আমি বেশি দেখাতে পারলাম না, কিন্তু আমি যেটা বলছি ও অনেকটাই ভালো গান। ফেসবুক তুমি আজ অব্দি তোর ওকে ব্লগগুলো না ক্যান্সেল বুঝতে পারলি না, তুই ওকে বলছিস কোমরে ডোন্ট স্টপ লিখতে। এটা মামা না যায়। কেন? তুমি ওকে ভালোই বাসো না, তুমি ওর আমাকে নিয়ে ঝগড়া চলছে কেন? কি হয়েছে ব্যাপার? কারণ তুমি ডোন্ট স্টপ কথা হবে না। কথা হবে না মানে কি? হ্যাঁ, নিজের মধ্যে শুভ কোমরে ডোন্ট স্টপ লেখেনি কেন? আমার প্রবলেম, আমার কোমর, আমি লিখিনি কেন আমি বুঝবো, তোর কি? ডুমসডে আসছে, এইটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে ও কোমরে ডোন্ট স্টপ লেখেনি কেন? ব্লগ ক্যান্সেল করতে হবে, কিছু করার নেই, এই, কন্টেন্টের কি- বাইরে চলে যাচ্ছে। কি- ও হচ্ছে গান করছে মাইক বাজিয়ে, তুই শুধু বাজা দেখি, আমি একটু ভিউয়ার্সদের দেখাতে চাই কতটা ভালো বাজাতে পারে। এই সেই মানে এদের মস্তি যাবে না, এই একটু বাজা, এদের মস্তি এ বাজা না, বাজা বাজা বাজা, আরে এটা দেখি কি বাজাও? ও উল্টাতেই বাজা, বাজা দেখি ভক ভক করে বাজলো। এভাবে ভালো হচ্ছে না। এভাবে হলে ড্রামার হয় না, এভাবে তুই নর্মাল বাজা দেখি। এরা ভাই থামবে না ভাই, এদের সাথে বলে লাভ নেই। তুই বাজাবি একটু ভাই, তুই আমাদের ড্রামার, মান সম্মান আছে। আরে গানটা তো চালে। আরে না গান ছাড়া, গান ছাড়া নর্মাল চে বাজাবি। হ্যাঁ ট্রিক্স দেখ। ট্রিক্স ওটা দেখ, বন্ধ কর। তুই ট্রিক্স বাজাবি। আমার শরম লাগে। না অত শরম না, তুই ট্রিক্স বাজাবি। আমি শুধু আমার বউকে দেখাই। ওই তো তোর বউ। হ্যাঁ যা মেনে নে ও যা। এখন লাইভ নিজের স্বামীকে এ বাবা এইসব ছিস না না এইসব- স্বামী, ও স্বামী। বল তুই ওকে কোথায় জন্মদিনে গেছিলি চুল কালা ছিঁড়তে এসেছে। পায়ের চুল, পায়ের চুল। এই, এটা আমার ফোন তো। হ্যাঁ তোরই ফোন, তুই বাজা না একটু, দেখি ও কি বাজাতে পারে দেখি। তুই কাউন্টে বাজায়, এ মেট্রোনমটা অন করতো, তোর কাছে গিটার টিউনার আছে না? ও গিটার টিউনারে মেট্রোনমে বাজাবে। ও কি প্র্যাকটিস করেছে আমিও দেখবো। আচ্ছা জন্মদিন ওর কি খেলাবে? এই কত বয়স যেন, ওর 21 না 22 হয়েছে না? ওর 22 হয়েছে না? ভাই, 22 আমার বয়স কত? 2004 দাঁড়া তাহলে তাহলে কোনো- 22 প্লাস হতে চলছে। 22টা মার ওকে, পিঠে 22টা দিবি তো? 2004 এ তাই তো বলছি, তুমি আমাদের ড্রামা, তুই বাজাও দেখি। ও মেট্রোনমটা অন করুক, এ অন কর। এ তুই মেট্রোনম দিয়েছে। $2,000 years later. এক্সপ্রেশন দাও, আমাকে এক্সপ্রেশনের জ্ঞান দিচ্ছে যে মেয়ে পটার জন্য। নে কর কর। আমি দিচ্ছি শোন। হ্যাঁ নে এক্সপ্রেশন দে। অত খারাপ দেখাবি না ওখানে। এরকম করেছে। এগুলো আমি একটাও করি না, এগুলো আমি একটাও করিনি। হ্যাঁ ইনস্টাগ্রামে হ্যাঁ, করেছি। দেখো। হ্যাঁ, করেছি। না আমি করিনি। কোথায় করেছি দেখাবি? ওখানে দেখাবি। তুই খোল দেখ নিজেকে, তোর নিজে অরিজিনাল যে নিজে গানটা তুই- লাগছিল তার হ্যাঁ। থেকে বেশি তুই নিজেই ওড়না নিয়ে নিবি যদি দেখিস। এখানে কথাটা হচ্ছে, যারা জানে না, ইনস্টাগ্রামে আমি একটা গান ছেড়েছি, আমার গাওয়া গান। ওখানে এরা বলছে নাকি ভিডিওটা যেটা হয়েছে, মানে প্লেব্যাক সিঙ্গিং এ যেটা হয়েছে, মানে যখন ভিডিও করে যখন হয়েছে, ওটা নাকি একটু বেশি এক্সপ্রেশন হয়ে গেছে। আমি চাই ওটা দেখো তোমরা কি এক্সপ্রেশন। আপনার সময় শেষ হচ্ছে, আপনার সময় শেষ। মেন কথা হচ্ছে আমাদের ক্যাজরা এখনো থামবে না, কিন্তু ক্যাজরা থামার থেকেও বড় ব্যাপার হচ্ছে বাইরের ওয়েদারটা সেই লেভেলে রয়েছে। মানে দেখো শুধু বাইরের ওয়েদারটা, ভাই সাহেব, মানে কি সুন্দর মেঘ করেছে, হাওয়া আসছে মাঝখানে। এখন মানে পুরো কারেন্ট চলে গেছিল, কিন্তু হাওয়াতে পুরো একদম হেভি মেঘ করেছে। এরকম ওয়েদার হেভি লাগে, সেক্সি ওয়েদার। আর এই ওয়েদারে এরা গান করার প্র্যাকটিস করছে, কিন্তু গান আর হচ্ছে না এর দ্বারা। কি করছে সে মুখের সামনে বারবার ক্যামেরা? আমার একটা পার্সোনাল ইয়ে আছে, তোর নাকি ভয় কে গেছে, যা বার্থডে বয়ের বার্থডে ফেটে গেছে। এই হচ্ছে বলেছিলাম না ক্যাজরা হবে ওর বাড়ি, তো প্রত্যেকবার ক্যাজরা হয়। 3 জনে আমরা থাকি, আমাদেরকে 3 মূর্তি বলে ক্যাজরা এই করার জন্য। প্রথমবার তুই পাপ করছিস। তুই অপয়া, তুই নারায়ণের ছেলেকে বলছিস অপয়া। আরে ও ঢোকাতে পারেনি। ও ভাই সাব কি হচ্ছে গাইস? কি এই কি করছিস তুই এটা? বাড়ি মে ভূত হ্যাঁ। বাড়ি মে ভূত হ্যায়। তুই বাবা, উপর দিয়ে হচ্ছে থ্যানোসের ওইগুলো আসছে। বা নিচ থেকে হয়তো কিছু আসছে ডাইনোসর টাইপের। আমরা এলিয়েন খুঁজে বের করেছি গাইস, আমরা এখন এলিয়েনের সাথে কথা বলবো। জাদু, জাদু আরা। জাদু আনা
কেস করেছে। এটা কি ভাই? মাছের খাবার? আরে মতো এই হচ্ছে আমাদের আদিত্য, খুব ভালো ছেলে, মাছ পোষে কিন্তু নিজেকে ভালো করে রাখতে পারে না জীবনে। কি বলছেন আপনি? হ্যাঁ কি বলছেন আপনি? এই গণেশটা ভিতরে দিয়ে দিই। এর ভিতরে মাছেদের সাথে গণেশ হ্যাঁ, কি হয় সুন্দর লাগে। মাছা গণেশ। এটা মাটি। চাই না। এদের মধ্যে কি ডিসকাশন চলছে আমি ঠিক বুঝতে পারছি না। 2,000 years later. এই কি আলু আদিত্য, খাই, এটাতে আলু বেশি। এই আমি আলু খাই। তুই খাবি? এ হ্যাঁ আমি 4টের সময় এ নিয়ে আয়। বাবা লুচি এনেছে আদিত্য অনেকক্ষণ পর। এবার সব ক্যাচাল করার পর এবার হচ্ছে খাওয়া হবে, আমাদের খাওয়া দাওয়া হবে সব কিছু। আদিত্য আসুক একসাথে খাবো। এই স্ন্যাপ তুলছিস তুই? হ্যাঁ এইসব করা ভালো। এইবার বল। হ্যাঁ এই তো এখন আমাদের খাওয়ার আগে একটু গল্প চলছে। ভয়ের জানিস তো ভয়ের আমাদের সুপ্রীত বাবু খেয়েছে, কেমন লাগছে আপনার? হ্যাঁ হেভি লাগছে। আমি এখনো খাইনি কারণ আদিত্য আসবে, ও খাবে এখন। এইটা তো লুচি এখনো গরম গরম। আমি একটু মাংস ছিঁড়ে খেয়েছি, মাংসটা আমার হেভি লেগেছে সেই। আলু খা, আলু আলু একটু মাংস ছিঁড়ে খেয়েছি, মাংসটা সেই নরম হয়েছে ভাই, সেই লেগেছে হেভি খেতে হেভি। আদিত্য বলো। লুচি চোর ধরা পড়ে গেছে। 1 2 3 4 4.5। মাছ চোর, মাছ চোর। তুই আবার খেতে দিবি? কেমন লাগছে তো আপনারই খাবার? এই শোন এবার নাল। আমি এখনো খাইনি, আমি এখন খাই একটুখানি মাংস। এটাকে নরম, নালের সিমটি হচ্ছে হেভি নরম। গড় ঝোল দিলাম, ওরা ছিল ওরাই একদম বাটিতে পড়ে আছে তাই বেশি দিতে পারবো না। মানে ওরা এবার করে দেখো ওডিনের খাওয়া যাবে। হ্যাঁ এবার ওডিনকে বানিয়েছে হচ্ছে নাল। লুচির সাথে মাংস ওডিনকে বানিয়েছে নাল। সেই লাগলো, তুই কোথা থেকে জান? হেভি লাগলো। কমিক আছে। এবার একটু ভালো করে নিলাম যদি আলু মাংস কেউ একদম। না আনতে পারে সেন্ট্রিকে হচ্ছে নাল এরকম ভাবে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছে এটা নিলাম। এরকম এবার এই একটু আস্তে আস্তে পড়ে নালকে তাহলে কি মার? মারার মতো কেউ নেই ওই কারণে তো আনছে না এখন কাউকে। ওকে ওকে মারার মতো কমিকও কেউ নেই। সেই লেভেলের সেই। আর লুচিগুলো খুব নরম। খা তুই। হেভি বানিয়েছিস ভাই। হ্যাঁ কাকিমা হেভি বানিয়েছে। তুই কি হেল্প করলি এই এটা বানাতে? করবি কি করে? পুজো দিয়েছে, ঘর চার দিয়েছে। আশীর্বাদ। আর কি করলাম? ও জিনিসপত্র এনে দিয়েছে দোকান থেকে। বাহ ঠিক আছে খাওয়া যাক। এটা হচ্ছে ক্ষীর। এটা আমি কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। আমাকে আদিত্য বলেছিল যে ক্ষীর খাওয়াবে, এটার জন্যই এসেছিলাম। এটা ক্ষীর আমার মানে কি বলবো, তারা লুচি দিয়ে খাই, এটা লুচি দিয়ে খেতে হেভি লাগে। এটা লুচি আর এই ক্ষীর একটু নিলাম, মানে পায়েসের মতো বলছিল তো এটা নিলাম। কি আসতে এবার এটাই হেভি টেস্ট। কিছুটা পায়েসের মতো একদমই না। আমি ভেবেছিলাম পায়েসের মতো একদমই না, অন্যরকম কিন্তু হেভি টেস্টি আছে। লাস্ট হচ্ছে এখন মিষ্টি খাওয়ার পালা। সুন্দরী মেয়ে, মিষ্টি না হলে জন্মদিন শেষ হয় না। বাচ্চা মতো বাচ্চা মতো একটা সুন্দরী বড় মোবাইলটা মেয়ে, পড়ে আছে। বড় বড়। ম্যাগনেস সাদা সাদা জন্মদিনের মিষ্টি পার্মানেন্ট, এটা ছাড়া যাই না। জন্মদিন শেষ হয় না। হ্যাঁ গেল আদিত্য, ওটা কোথায়? ও আদিত্য, গেছে কোথাও ও আদিত্য। এটা ভালো লেগেছে। হ্যাঁ তো গাইস আমরা এখন বাইরে বাড়ির দিকে যাচ্ছি। তো ও আমাকে আজকে নিয়ে যাচ্ছে কারণ সুপ্রীত বাড়ি চলে গেছে ওর মাকে আনতে, আর আমি এতক্ষণে যাচ্ছি। এতক্ষণ বিশাল গল্প চলছিল, বিশাল। তো আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে এখন মেন রাস্তায় আছি, সাইকেল করে যেতে পারি কিনা দেখি, নাহলে এমনিই যাবো। তো বাড়ি গিয়ে কথা বলবো। তো সরি সেদিন বাড়িতে আসার পর আর ভিডিও এন্ড করতে পারিনি, কারণ আমি একটা প্রজেক্টে কাজ করছিলাম, মানে মিউজিক প্রজেক্টে এসে কাজ করছিলাম। তো আর রাতে কারেন্ট চলে গেছিলো, তাই ভাবলো অন্ধকারে তো করতে পারবো না, এখানে খুব বৃষ্টি হচ্ছে। তো যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। এরকম আরও ভিডিও তো আমি ছাড়ি। হ্যাঁ আমার একটু লেট হয় কারণ আমার এক্সাম থাকে, এখনো কলেজ চলছে আমার, আর মাঝখানে প্রবলেমটা হয়েছে, তাই জন্য তার জন্য ভেরি মাচ সরি, ভেরি সরি। তো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো টিল দেন টাটা, বাই বাই।